বেন দোয়া যাব আমি আয় তুমি যদি করো দোয়া আল্লাহ পাকের হবে দয়া, দয়াল নবীর হবে মায়া, দয়াল নবীর হবে মায়া, নিবেন আমায় মদিনায় মাগো আমায় করবেন দোয়া যাব আমি মদিনায়। সবাই মাগো আমায় করবেন দোয়া যাব আমি। বাজান রে আমার চাম্পা কলার দোয়া যদি এত বড় হয়, তোমাদের যাদের তৌফিক আল্লাহ দিয়েছে, যদি সবরি কলা কিনো, চেলা চারা বাইং মাছ, যেটা কাদার মধ্যে ছোট ছোট বাইং মাছ যেগুলি, এই বাইং মাছের দোয়া যদি এত বড় হয়, তাহলে তারা বাইং, বড়গুলার তারা বাইং করে নাকি হুজুর? তারা বাইং নিলে মায় কত দোয়া করবে। নলা মাছ কিনলে যদি বাবা মারা তো দোয়া পাওয়া যায়, তৌফিক থাকলে যদি তুমি কক্সবাজারের সাগরের ইলিশ মাছ কিনো, মা বাবা কত দোয়া করবে। হে যুবক, মার বাবায় শাক টোকায়া ভাত খায়, তুমি সন্তান নিয়ে দেশি মুরগি রান্না পাক করে খাও, আমার আল্লাহ সহ্য করবে না জানো? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি, আমি অত পারি নাই, কিন্তু পারা উচিত ছিল। বাবা মার দোয়া আমার আল্লাহ, সন্তানের জন্য বাবা মার দোয়া আমার আল্লাহ ফিরায় না। আমিন কয় না? যদি একটু দোয়া নিতে পারো, জীবনে অনেক বড় হবে। বাজান 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 রে, আল্লাহর ওয়ালি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি, তিনি আর তার মা একই বিছানায় শোয়া। ছোট্ট বাবু বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি, এই ছোট্ট বাবু কোরআনের কথা মনে রেখেছে। আমার আল্লাহ বললেন, হাবিব আপনার উম্মতের মেসেজ দিয়ে দেন। কি মেসেজ দিব? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, তার মা তাকে পেটে রেখে হামাল অবস্থায়, তার পেট মোবারকে বাচ্চাকে রেখে মা কষ্টের পর কষ্ট করেছে। এই কথাটা আমার বাজান খতিব সাহেব মাহমুদি বলেন নাই, আমি আশিকি বলি না, আমার সাদুদ্দিন তাহেরি বলেন নাই। আমার আল্লাহ বলতেছেন, এ পাগলারা, কেমনে তোর বাপ মাকে রাইখা তুই ভিন্ন পথে চলিস, ভিন্ন খাস, তোর সন্তান আদি লইয়া তুই অনেক চমৎকার চমৎকার পাক খাস, তোর মা আর বাবার ইনকাম নাই, অথচ তোর বাবা আর মায় যদি তোদেরকে জন্ম না দিত, তোরা কেমনে এই বড় হতে, কেমনে এই কাজ কারবারগুলি ক্ষতি। কিন্তু একটা মনে রাখবেন, আজকের তারিখ দিয়ে লিখে রাখবেন, আপনি যত কষ্ট দিবেন তত কষ্ট আপনি পাবেন। সন্তান আপনারও আল্লাহ দিছে, সন্তান আপনাকেও আল্লাহ দিয়েছে। বাজার রে আমার খুলনার ঘটনা বাইজিদ বুস্তামি রাখলাম। আমি মালয়েশিয়া ছিলাম প্রায় 4 বছর। যদি থাকে নসিবে, আপনাদের নবীনগরের পাগলা শামসুল হক চিশতির লেখা, যদি থাকে নসিবে আপনি আসিবে, জোর করে মন হরণ করো না, এ যে ভীষণ যন্ত্রণা। একটা গজল, একটা গান পাগলায় লিখেছে। আমি মালয়েশিয়া গেলাম, যাওয়ার পরেই আমার ইমামতি হয়ে গেল। আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা সুন্নি জামাতের অনুষ্ঠান, প্রত্যেকটা অনুষ্ঠান আমি করেছি। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আমার বাংলাদেশে নাই, মালয়েশিয়া ঈদে মিলাদুন্নবী আছে, মারহাবা কয় না? গরু জবাই করে ঈদে মিলাদুন্নবী আমি করেছি। একটা মসজিদ তৈরি করে আসছি, শুধু ওই আমাদের যেই জায়গায় থাকতাম ওখানে মিলাদুন্নবী না, মালয়েশিয়ার সংসদ ভবনে
50টা দেশের ধর্ম প্রতিমন্ত্রী, ধর্ম সচিবরা যায়া ইয়া নবী সালাম আলাইকা সংসদের মধ্যে আমার নবীর মিলাদুন নবী করেছে। মাশাআল্লাহ কি বলা যায় না? কোন দেশের মন্ত্রী বেদাত বলেন নাই, হারাম বলেন নাই, শিরক বলেন নাই। মালয়েশিয়ার সংসদ ভবনের ভিতরে আমার হাবিবের মিলাদুন নবী হয়েছে, তাও 50টা দেশের মুসলমান ধর্ম সচিবরা সহ। মালয়েশিয়ান মহাতির মোহাম্মদ, ওনার দাদা অথবা তালই আমাদের চিটাগাঙ্গের, মাশাল্লাহ কয় না। এই জন্য লোকটা বাঙালিদেরকে অনেক ভালোবাসতো। এখন আর তার ক্ষমতা নাই, মানে বয়স হয়ে গেছে, দেশ পরিচালনার ক্ষমতা তার নাই। বাজান রে আমার, আব্বা জানলা রে আমার, আমি বলবো আমার মা আর বাবা আমার প্রতি অনেক সন্তুষ্ট ছিল। আমি জানতাম আমার বাবার কি পছন্দ ছিল, আমার মায়ের কি পছন্দ ছিল। আমার মায়ের আর বাবার ইলিশ মাছটা অনেক বড় পছন্দ ছিল। আমি যখনই সময় পাইতাম চাঁদপুরের পদ্মার ইলিশটা পাঠিয়ে দিতাম, যখনই সময় পাইতাম আমি সাগরের ইলিশটা পাঠিয়ে দিতাম, যখনই সময় পাইতাম আমার আম্মার শোল মাছটাও বড় পছন্দ ছিল, আমি শোল মাছটা কিনে পাঠাইতাম। আর কয়েকদিন পর পরই আমার বাসায় নিয়ে আসতাম, কয়েকদিন পর পরই আমার আব্বাকে আম্মাকে নিয়ে আসতাম। মাকে গোসল করাইতে পারতাম না, কিন্তু আমার বড় আব্বাকে ছোট বোনটাকে বলতাম আমার পক্ষ থেকে মাকে গোসল করাইবা। কিন্তু যেই সাবানটা সবচেয়ে বেশি দামি, ওই সাবানটা আমারে দিয়া মায়ের জন্য বাবার জন্য কিনাইবা। ওরা আমাকে সাজেস্ট করতো, বড় ভাই ছোট বোনটা বলতো বড় ভাই যান, দাদা যান, মায়ের জন্য এই সাবানটা নিয়ে আসবেন, এইটাই নাকি মার্কেটের সবচেয়ে দামি সাবান। বাবার জন্য এই সাবানটা নিয়ে আসবেন, এই সাবানটাই নাকি মার্কেটের মধ্যে শ্রেষ্ঠ দামি সাবান। সেইটা দিয়া বাবাকে আমি গোসল করাইতাম। তবে মায়ের গোসল করাইতে না পারলেও মাকে আমি সামনে বসায়া মাঝে মাঝে আমি উকুন বেছে দিতাম। মাশাআল্লাহ কি বলবেন না নাউজুবিল্লাহ বলবেন ম্যাডাম? আমার মায়ের মাথার মধ্যে হাত দিয়া, বুড়া মানুষ মাথার মধ্যে হাত দিয়া, উকুন না থাকলেও মা যেন আমার প্রতি খুশি থাকে, মা যেন আমার প্রতি রাজি থাকে, সন্তুষ্ট থাকে। যেহেতু আল্লাহর হাবিব হাদিসে মুবারাকায়ে বলেছেন রাদিয়াল্লাহু ফি রাদিয়াল ওয়ালিদাইন ওয়া সাকাতুল্লাহ ফি সাকাতিল ওয়ালিদাইন, রাওয়াহু তিরমিজি। আমার আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বাবা মা যার প্রতি সন্তুষ্ট, আল্লাহ এবং আল্লাহর রাসূল তার প্রতি সন্তুষ্ট। ওয়া সাকাতুল্লাহ ফি সাকাতিল ওয়ালিদাইন, আর বাবা মা যাদের প্রতি অসন্তুষ্ট, আমার আল্লাহ এবং আল্লাহর রাসূল তাদের প্রতি অসন্তুষ্ট। এই চিন্তা করে আমি আমার মায়ের উকুনগুলি বেছে দিতাম। আমার মাকে বলতাম মা টাঙ্গাইলের শাড়ি কিনবো নাকি কোন শাড়ি কিনলে তোমার ভালো লাগবে, আপনার ভালো লাগবে আমাকে সাজেস্ট করলে আমি সেই শাড়িটাই কিনে দেব। কোন ব্লাউজের কাপড়টা কিনলে আপনার শান্তি লাগবে আমাকে বলবেন, আমি সেইটাই কিনবো। আম্মা 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 গো, কোন পেটিকোটটা কিনলে আপনার ভালো লাগবে, কোন বয়েলটা কিনলে আপনি ভালো লাগবে আমাকে বললে আমি সেইটাই কিনে দেব। মা আমাকে বলতো তুমি এমন কেন? আমি বললাম মা আল্লাহ বলছে এমন করার জন্য, কারণ আল্লাহ বলেছেন ওয়াহনান ওয়ালা আলা ওয়াহনিন, তুমি নাকি আমাকে পেট মোবারকে রেখে কষ্টের পর কষ্ট তুমি করেছ। এই জন্য আমার আল্লাহ বলেছেন আনিশকুরনি ওয়ালিদাইক, এ পাগলারা আমি আল্লাহর শুকর আদায় করো, তোমার বাবা মার শুকর আদায় করো। ওই শুকর আদায় করার জন্য বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি, আমার ছোট্ট বাবুর মতো ছোট্ট বাবু বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি মায়ের সাথে একই বিছানায় শুয়ে রয়েছে। মা হঠাৎ করে ঘুমের চোখে হঠাৎ করে পানির পিপাসা লেগেছে। মা ডেকে বলল বাইজিদ বাইজিদ বাইজিদ, আমার পানির পিপাসা লেগেছে। বাইজিদ আর দেরি করলেন না, ছোট্ট বাবু যাকে মা পানি পান করাবে বাইজিদ পানির জন্য উঠে গেলেন। উঠে যে আগে তো কল ছিল না, আজকে তো এইরকম কলের ব্যবস্থা ছিল না, দোকানে পানির ব্যবস্থা ছিল না। বাইজিদ বুস্তামি কলসির কাছে গেলেন, কলসির কাছে যায় দেখে কলসিতে পানি নাই। হঠাৎ করে মনে হইল কোনাউরের পাশে নবীনগরের একটা নদী আছে না? ও এই নদীর নাম কি কে জানে? মেঘনা। মাশাআল্লাহ, আপনারা আমাকে অনেক মহব্বত দেখাইছেন। আছেন না আপনারা? আমরা বলে গিয়ে বিরিয়ানি পাক করতে কইছি, করছত নি রে শাহাদাত আমজাদ? বিরিয়ানি করছাত কষ্ট দি কথা রাব্বাটা তোরাই খাবি নাকি? শোনেন, একটু শোনেন, জীবনে বড় হইতে চাইলে এখানে বেয়াদবি করবেন না।
আর যদি বলে হুজুর আমি এই এতটুকুই থাকতে চাই, তাহলে অসুবিধা নেই, যা করেন করেন। আর যদি বলেন হুজুর আমি শুধু চেয়ারম্যান, আমি এমপি হতে চাই, এমপি না আমি মন্ত্রী হতে চাই, দেশের প্রেসিডেন্ট হতে চাই, বাবা মার যদি দোয়া থাকে হয়ে যাবেন। আমেরিকায় বাদাম বেসন নিয়ে তো প্রেসিডেন্ট হয়েছে, আমেরিকা কে প্রেসিডেন্ট হয়েছে? আর বর্তমান তো ভারতেরটা দেখতে আছে, হ্যাঁ চা বেচছে, হ্যাঁ সে চা বেচছে মিয়া, ট্রেন পর্যন্ত না, রেলগাড়িতে চা বিক্রি করেছে এই মোদি। সে দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী। ভারতের মতো 100 কোটির উপরে মানুষ, তাদের একজন বড় লিডার, আমি বলবো হোক সে বিধর্মী, অবশ্যই কোনো মুরব্বীর দোয়া আছে তার প্রতি, নাইলে সাবসন নিয়ে বেড়ায় প্রধানমন্ত্রী হতে পারে না, তাও 100 কোটি মানুষের দেশ, যেই দেশ যার মধ্যে আমার মুসলমানও আছে প্রায় 32 কোটি না 34 কোটি, মারহাবা কয় না বেড়া, সেই দেশের মন্ত্রী আমেরিকায় বাদাম বিক্রি করছে রাস্তায় রাস্তায়, সেই বেটাই একদিন প্রেসিডেন্ট হয়েছে। অবশ্যই বাবা মার কোনো ভালো দোয়া আছে তার প্রতি, কথা কয় না। আব্বা জান্নারি আমার বাইজিদ বুস্তামি, হঠাৎ করে মনে হয়েছে মার পানির পিপাসা লেগেছে, এখন আমি পানি কলসিতে পানি নাই, এই কই যাও, এই বাপ মার কথা না শুনলে তুই বিপদে পড়ে যাবি পাগলা। কারণ আমাদেরকে নিয়ে 2টা গ্রুপ হয়ে গেছে, এই কোনাউরের বাজার নাই না, কোনাউরের বাজারে আমাদেরকে নিয়ে 2টা গ্রুপ হয়ে গেছে। একটা গ্রুপ, এখন যদি তুমি ওই গ্রুপের কথা শোনো তাইলে উঠতে যাইবা, আর যদি ফেরেশতাদের কথা শোনো তাইলে যত কষ্ট হোক তুমি বইসা থাকবা। কেমনে গো বাবা? শয়তান একদিন চ্যালেঞ্জ দিলেন রব্বুল আলামিন, ইন্না শাইতানা ক্বালা ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্বা লা আবরাহু উগবি ইবাদাকা মা দামাত আরওয়াহুহুম ফি আজসাদিহিম। শয়তান